পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা কি আছে এখানে? উত্তপ্ত করতে চাইলেই কেউ উত্তপ্ত করতে পারবে পশ্চিমবাংলাকে? যদি পুলিশ না চায়, যদি সরকার না চায়? সরকার চাইছে বলে উত্তপ্ত হচ্ছে। রামনবমীর মিছিল বার করবার পারমিশন তো সরকার দিয়েছে। যেখানে যেখানে যা যা অশান্তি তৈরি হচ্ছে, এই সমস্ত অশান্তির পেছনে তৃণমূল আছে, বহাল তবিয়াতে আছে, এবং বিজেপির ইন্ধন আছে। দুয়ে মিলে ভাগ করবার চেষ্টা করছে বাংলাটাকে। আমরা বলছি ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা লড়তে হবে। বলছেন যে গুন্ডামি করলে রেয়াত করব না। পুলিশের তো সেরকম ভালো ভূমিকা হলেই তো ভালো কথা। পুলিশের ভূমিকা তো তাই হওয়া উচিত। কোথাও কোনো গুন্ডামিকে প্রশ্রয় দেওয়ার তো দরকার নেই। কিন্তু পুলিশ যদি শিক্ষকদেরকে লাঠি মারে, পুলিশ যদি গুন্ডাদের মতন গিয়ে শিক্ষকদেরকে লাথি পেটা করে, তাহলে পুলিশ আর গুন্ডার পার্থক্য থাকে না তো। তারা বলছে যে 118 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কন্ট্রোল রুম সবসময় খোলা থাকবে, অর্থাৎ পুলিশ যে তৎপর এই শান্ত করার জন্য এলাকা, সেটা তারা বার্তা দিচ্ছে। যদি কোনো পজিটিভ ভেঞ্চার পুলিশ নিতে চায়, সেটা তো ভালো, সেটাই তো হওয়া উচিত। কিন্তু অশান্তি লাগানোর পেছনে কারা আছে তাদেরকে ধরতে হবে সবার। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন 355 ধারা জারি করা হোক এবার। ওর তো ধান্দাই ওটা, এবং তৃণমূল ওকে এই জায়গাটা করে দিচ্ছে। ওর তো ফিকিরই এইটা যে 355 ধারা জারি করে বাংলার আরো সর্বনাশ করবে। আমরা বলছি বাংলাকে রক্ষা করবার উপায় হচ্ছে যে এই ধরনের যারা উস্কানিমূলক কাজকর্ম করছে, যেসব নেতা মন্ত্রীরা বিজেপির হোক তৃণমূলের হোক, তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। তাদেরকে পাকড়াও করে জেলের ভেতর রাখা দরকার, তাদেরকে সেন্সার করা দরকার, সবক শেখানো দরকার, এবং সেই দায়িত্বটা পুলিশকে নিতে হবে। মোদ্দা কথা, ওয়াকাফ সংশোধিত যেভাবে এই আইনকে সংশোধন করা হয়েছে, তাতে কার্যত সংখ্যালঘু মানুষের সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের সরকার। এবং এটা শুধুমাত্র মুসলমান মানুষজনদের ক্ষেত্রেই শুধু আটকে নেই, তারপরেই যদি দেখা যায় এরপরে আসতে চলেছে যে খ্রিস্টান মানুষের জন্য, তাদেরকেও একই রকমভাবে তাদের সম্পত্তি, চার্চ, এই যে নানান চ্যারিটেবল ইনস্টিটিউশনের যে সম্পত্তিগুলো থাকে, মিশনারি ইনস্টিটিউশনের যে সমস্ত প্রপার্টি আছে, সেইগুলোকেও বাজেয়াপ্ত করে নেওয়ার দিকে এগোচ্ছে কেন্দ্রের সরকার। অতএব সব মিলিয়ে সংখ্যালঘু মানুষের ওপরে আক্রমণ গোটা দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে, যেখানেই সংখ্যালঘু মানুষের ওপরে সংখ্যাগুরুর আক্রমণ নেমে এসছে, সেখানে বামপন্থী সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠনরা, তারা বারবার সংখ্যালঘু মানুষের লড়াই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছে, এখানেও দাঁড়াবে। সংখ্যালঘু মানুষের অধিকার হরণ করবার জন্য গোটা দেশ জুড়ে বিজেপি একটার পর একটা কার্যকলাপ করে চলেছে। সংশোধিত ওয়াকাফ আইনও আসলে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ নামানোর একটা পদ্ধতি। এবং পশ্চিমবাংলার মাটিতে যেটা হচ্ছে, তৃণমূল এটাকে ব্যবহার করে হিন্দু বনাম মুসলমান আবার করবার চেষ্টা করছে, যাতে 26-এর নির্বাচনে হিন্দু ভোট ব্যাংকটা বিজেপির সমর্থনে চলে যায় এবং মুসলমান ভোট ব্যাংকটা তৃণমূলের সমর্থনে চলে আসে। নানা জায়গায় কমিউনাল অশান্তি ফ্লেয়ার আপ করানোর চেষ্টা করছে এরা, এই তৃণমূল বিজেপি এরা দুজনে মিলে। হ্যাঁ, রামনবমীর সময় তো আপনারা রাস্তায় থাকবেন বলেছিলেন, চালিয়ে খেলবেন যদি কেউ কিছু করতে আসে। তাহলে এই যে ওয়াকআপ নিয়ে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, বীরভূম, আপনারা কি এখনো মাঠে থাকবেন? সবাই সব জায়গাতেই তো, এসএফআই তো এর বিরোধিতা করেইছে। এর পাশাপাশি নানান বামপন্থী সংগঠন তারা একত্রিত হয়ে এই সংসদীয় ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করছে। কলকাতা সহ নানান জেলাতে যেখানে যেখানে মুসলমান মানুষজনরা তারা সংগঠিত হয়ে নানান মঞ্চ তৈরি করেছে, তার প্রতিও সমর্থন জানিয়েছে এসএফআই সহ অন্যান্য বামপন্থী সংগঠন। লড়াইয়ের ময়দানেই সকলে আছে, লড়াই করেই অধিকার প্রতিষ্ঠার এই যে লড়াই, এই লড়াইতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যালঘু মানুষজনদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই লড়া হচ্ছে এবং গোটা বাংলা জুড়ে, সেখানে এসএফআই সহ সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে আছে। মুর্শিদাবাদ নিয়ে পার্টিকুলার আপনি কি বলেন? সেখানে তো বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, সুতি থেকে শুরু করে ধুলিয়ানা উত্তপ্ত করছে। তো তৃণমূল আর বিজেপি এরা দুয়ে মিলে অশান্তিগুলো পাকানোর চেষ্টা করছে, যাতে হিন্দু ভোট এবং মুসলমান ভোটটা আলাদা হয়ে যায়। পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা কি আছে এখানে? উত্তপ্ত করতে চাইলেই কেউ উত্তপ্ত করতে পারবে পশ্চিমবাংলাকে? যদি পুলিশ না চায়, যদি সরকার না চায়? সরকার চাইছে বলে উত্তপ্ত হচ্ছে। রামনবমীর মিছিল বার করবার পারমিশন তো সরকার দিয়েছে। যেখানে যেখানে যা যা অশান্তি তৈরি হচ্ছে, এই সমস্ত অশান্তির পেছনে তৃণমূল আছে, বহাল তবিয়াতে আছে, এবং বিজেপির ইন্ধন আছে।
দুয়ে মিলে ভাগ করবার চেষ্টা করছে বাংলাটাকে। আমরা বলছি ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা লড়তে হবে। বাইরের লোক, ভেতরের লোক, সরকারের লোক, সরকারের লোকই তো, সরকারটা তো চোরেদের সরকার, দাঙ্গাবাজদের সরকার। আজ যে তৃণমূল, কাল সে বিজেপি। তাহলে আজকে চোর, কাল সে দাঙ্গাবাজ, আজ যে দাঙ্গাবাজ, কাল সে চোর। এ তো কন্টেম্পলেটিং ব্যাপার। পুলিশকে আগে তাদেরকে তো নিয়ন্ত্রণ করতে হবে যারা এই ধরনের উস্কানি তৈরি করছে নানান অঞ্চলে ঘুরে ঘুরে। উস্কানির তো কোনো দরকার নেই। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হবে। এর আগেও এই ধরনের আন্দোলন সিএ এনআরসির বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ওয়াকাফের সংশোধনীর বিরুদ্ধেও বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে। সেই ঐক্যকে ভাঙবার জন্য নানা জায়গায় অশান্তি তৈরি করা হচ্ছে। ধরনের নানা জায়গায় আমি তো বলছি এই অশান্তি তৈরি করবার চেষ্টা হচ্ছে। এই যে মানুষে এই হিংস্রতা তো এই পশ্চিমবাংলার মাটিতে আগে ছিল না। এই হিংস্রতাকে মদত দিচ্ছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে। এই হিংস্রতার মধ্যে দিয়ে তো কখনো কোনো সমাধান আসতে পারে না। এই হিংস্রতা তো লড়াইয়ের রাস্তা নয়। কিন্তু এই হিংস্রতাটাকে মদত দিচ্ছে তৃণমূল বিজেপি, এবং পুলিশ দাঁড়িয়ে থেকে এই হিংস্রতাকে মানে ক্যাটালাইজ করছে। এই হিংস্রতা আটকানোর দায়িত্ব তো পুলিশের। পুলিশ এই দায়িত্বটা নিচ্ছে না কেন এখনো পর্যন্ত? এই জবাবটা পুলিশকে তো দেওয়া উচিত। এসএফআই সব সময় চালিয়েবেন। এসএফআই মানুষের অধিকার রক্ষার জন্য যখন প্রয়োজন হবে তখনই চালিয়ে খেলবে। ছাত্রছাত্রীদের ক্যাম্পাস রক্ষা অধিকার, সেই লড়াইও এসএফআই সামনের সারিতে দাঁড়িয়ে চালিয়ে ফেলবে। ঠিক একইভাবে সংখ্যালঘু মানুষদের অধিকার রক্ষার লড়াইয়ে এসএফআই চালিয়ে ফেলবে। এসএফআই একটা শুধু ছাত্র সংগঠন নয় যে ছাত্রদের হয়েই কথা বলবে সারা বছর ধরে, তা নয়। এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য যখন যেখানে দরকার হবে, এসএফআই প্রয়োজন মনে করবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার, তখন সেখানে গিয়ে এসএফআই চালিয়ে খেলবে। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দরকার, 355 দরকার, কারণ মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে উত্তপ্ত হচ্ছে সেখানে হিন্দুরা সুরক্ষিত নেই, তাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কার্তিক মহারাজ লোকসভা নির্বাচনের আগে কি ঘটনা করলেন? হুমায়ুন কবির। ঠিক একইভাবে ওই মুর্শিদাবাদের মাটিতে দেখা গেল মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীকে হারিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত হয়েছে বাংলার মানুষের কাছে লোকসভা নির্বাচনের পরে পরিষ্কার হয়ে গেল দিনের আলোর মতো। কেমন? কার্তিক মহারাজ এবং হুমায়ুন একই মঞ্চে দেখা গেল। আসলে মানুষকে বিভাজন করবার জন্য তৃণমূল বিজেপি এই ধর্মীয় মেরুকরণের খেলা খেলছে। এই খেলা নতুন নয় এদের। বাংলার মাটিতে আরএসএস বিজেপির বিরুদ্ধে 34 বছরের সরকারটা ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল, দাঙ্গাবাজরা সেভাবে মাথা তুলতে পারেনি। আজকে মমতা ব্যানার্জির সরকার, তার ছত্রছায়ায় আরএসএস দিনের পর দিন তাদের যা ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা তা চালিয়ে যাচ্ছে। তার ফলস্বরূপ আজকে দেখতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে বাংলার মানুষকে।